আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। রাইটস অফ ভার্বের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এখানে বেশ কয়েকটি এক্সাম্পল লিখেছি, দেখো। তোমরা দেখলে বুঝতে পারবা। প্রথমত দেখো, এই নাম্বারটি দেয়ার, এখানে একটা ড্যাশ দেওয়া আছে, 60 সেকেন্ডস ইন এ মিনিটস। তো আমরা জানি যে সাবজেক্ট এর ক্ষেত্রে যদি আমরা দেয়ার দেখি, ঠিক আছে, দেয়ারের পরে গ্যাপ, এরপরে যদি প্লুরাল নাউন হয় তাহলে ভার্বও কিন্তু প্লুরাল হবে। দেখো এখানে দেয়ার দেয়া আছে, এখানে বি দেয়া আছে, আর আমরা জানি বি সমান সমান কি, এর আগের ক্লাসে আমি বারবার বলেছি তোমাদের, বি সমান সমান হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এইগুলো কিন্তু এখানে ব্যবহার আমরা করতে পারি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে যে 60 হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। সেক্ষেত্রে এখানে অবশ্যই ব্যবহার করতে হবে হচ্ছে আর। দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিটস। বুঝতে পারছো সবাই? তো এখান থেকে কি বুঝলা, যে দেয়ার এর পরে যদি গ্যাপ থাকে, তার পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ এইটা অনুযায়ী এখানকার ভার্ব ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বি নাম্বারটি দেখো, যে ইংলিশ হ্যাভ ইটস রিদম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, ইংলিশের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এরপরে যে ভার্বটা ইউজ হবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। সেহেতু এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে হ্যাজ। ঠিক আছে, হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা, তার মানে তোমরা কি করবা, সিঙ্গুলার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। ওকে, হ্যাভ আছে, এখানে কি ইউজ করলাম, হ্যাজ। নাম্বার সি দেখো, যে আওয়ার বডি নট নিড ভেরি মাচ অফ ফ্যাট অ্যান্ড অয়েল। তো নট নিড লেখা আছে, দেখো নট নিড। তো নট নিড এর ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে নট তো একা একা বসে না, হেল্পিং ভার্ব ছাড়া, যেহেতু আর বডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ডাজ নট নিড। ক্লিয়ার? কেন ডাজ হলো এখানে? কারণ সাবজেক্ট থার্ড পারসন কি বলতো, সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে কি বসছে, ডাজ। আর এখানে নট নিড আমরা এখানে ব্যবহার, নট প্লাস যে ভি1 সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। ওকে, আচ্ছা, ডি নাম্বারটি দেখো, যে উই নিড মেক এ গুড চয়েসেস। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, যদি একটি সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুইটা ভার্ব, এখানে একটা ভার্ব আবার আরেকটি ভার্ব, যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে, তাহলে এই যে পরবর্তী যে ভার্ব, এই ভার্বটা হয় টু প্লাস ভি1 করতে হবে, নতুবা ভি1 প্লাস আইএনজি করতে হয়। ঠিক আছে, যে কোনো একটা তুমি এখানে ব্যবহার করতে পারো। কি বললাম আমি, বলো দেখি। নিড কিন্তু একটা বেস ভার্ব, মেকও কিন্তু একটা বেস ভার্ব, তাহলে পাশাপাশি কয়টা ভার্ব, দুইটা ভার্ব। যদি পাশাপাশি দুইটা ভার্ব হয়, তাহলে প্রথম ভার্বে কিন্তু কোনো পরিবর্তন হবে না, পরবর্তী ব্র্যাকেট ভার্ব যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ইনফিনিটিভ অথবা জিরান করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করব, টু প্লাস টু মেক, অর্থাৎ টু প্লাস ভি1। ক্লিয়ার? আমরা এখানে কেন টু প্লাস ভি1 করলাম, বুঝতে পারছো সবাই? আচ্ছা, ই নাম্বারটি দেখো, যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ ভিটামিনস। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, তো দেখো এখানে এখানে একটা নাউন, এখানে একটা নাউন, তাহলে এই দুইটা মিলে একটা মিলে কয়টা হলো, দুইটা। তার মানে এইখানকার যে সাবজেক্ট আমরা পাইলাম, সাবজেক্টটা কি, প্লুরাল। সো এখানে যে ভার্বটা ইউজ হবে সেটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে আমরা এখানে হ্যাভই রাখবো। ঠিক আছে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, আর হ্যাজ কিন্তু সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, কেন আমরা এটা করলাম, যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার এফ নাম্বারটি দেখো, যে হোয়াইল চুজ ফুডস উই নিড টু মেক এ গুড চয়েসেস। আচ্ছা, এক্ষেত্রে দেখো, যে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, তাহলে এই ভার্বের সঙ্গে আমরা কি যুক্ত করব, আইন যুক্ত। কখন? যদি হোয়াইলের পরে গ্যাপ থাকে তখন। প্রথমে থাকবে হোয়াইল, তারপর থাকবে গ্যাপ, ওই গ্যাপের যে ভার্বটি বসবে সেই ভার্বের সঙ্গে অবশ্যই কি যুক্ত করতে হবে, আইন যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, সুযোগ করতে পারি। ঠিক আছে, আরেকটি বিষয় বলে রাখি, যে সকল ভার্বের শেষে ই থাকবে, আইন যুক্ত করার সময় কিন্তু সে সকল ভার্বের ই বাদ দিতে হবে, বাদ দিয়ে আইন যুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো, যে ফুডস মেড অফ ব্রেন গিভ আস এনার্জি। খাবার থেকে খাদ্য, মানে খাবার, খাবার দেখো, ফুডস মেক অফ ব্রেনস,
মানে যে খাবারগুলো গ্রেনস থেকে তৈরি হয় সেগুলো আমাদের শরীরে শক্তি যোগায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে ভিটি ইউজ করবো। ঠিক আছে, মেড, ফুডস মেড অফ গ্রেনস গিভ আস এনার্জি। আগে মানে গ্রেন থেকে খাবার তৈরি হয়, তারপরে আমরা শরীরে শক্তি পাই, সেক্ষেত্রে এখানে আমরা কি ব্যবহার করছি, মেড। ওকে, ভিটু। লাস্ট এক্সাম্পলটি দেখো তোমরা, যে ফর গেট এনার্জি উই ইট ব্রেইনস। ফর হচ্ছে কোন পার্ট অফ স্পিচ বলো তো, হচ্ছে প্রিপজিশন। আর টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভি1 প্লাস আইএনজি হয়। টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভি1 প্লাস আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে অবশ্যই চোখ বন্ধ করে বসাতে পারি গেটিং। ঠিক আছে, এই ছিল মূলত আজকের সেশন। আমরা ইনশাল্লাহ এরকম আরেকটি সেশন নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।